বলো মানব জাতি, সারা বিশ্বকে আমি বলছি তোমাদের ভিতর দিয়ে আমি আদম নূর বলছি, আমি আল্লাহর নূর বলছি, আমি আল্লাহর প্রতিনিধিত্ব খলিফা বলছি। বলো এতকাল ধর্মদাতারা, ধর্ম পরিচালকেরা, আল্লাহ আল্লাহরা, পীর আল্লাহরা কি বললো তোমাদের? তোমরা মানুষ বিষয়ে তাই জানো না। তোমরা আল্লাহ চেনো, নবেক চেনো, অমুক চেনো, তমক চেনো, জান্নাত কিনে ফেলালে। তোমাদের অস্তিত্ব কিসে হলো? তোমাদের জীবন প্রতিষ্ঠা কিসে হলো? বলো। ও, তুমি নিজেই জানো না আমি মানব কি? তুমি নিজেই নিজের কাছে লক্ষ কোটি আধারের ভিতরে আধার, যে আধারের ভিতর দিয়ে মানব জীবন কাটে আর মরে যাও। প্রত্যেকটা মানুষ, তোমার আলেম অন্ধকারে বাস করে, তোমার পীর বাস করে, তোমার অলি আল্লাহ বাস করে, তোমার আল্লাহ আল্লাহ বাস করে, গৌসের বাবা, ভোগের বাবা, রব বাবা। কারো কাছে কোনো আলো নেই। যদি আলো থাকে তো নিজের জীবনটাই নিজে দেখতে পাও না, তারই বা কারণ কি? বলো। যেমন আমাদের জলিল বলল ওলামায়ে দ্বীন। ওলামায়ে দ্বীন কাকে বলে? হয়তো আমাদের জলিল সাহেব কেন কোন আলেমী উত্তর দিতে পারবেন না, কোন আলেমী উত্তর দিতে পারবেন না। আপনারা কি পারবেন এই ওলামায়ে দ্বীন কাকে বলে? ওই স্কুল থেকে টাইটেল পাস করে তাকে ওলামায়ে দ্বীন বলে, নাকি এমএ পাস করলে তাকে ওলামায়ে দ্বীন বলে? বলুন, কাকে ওলামায়ে দ্বীন বলে? কে আছেন মানুষ? ওলামায়ে দ্বীন সাজা বসে রলেন, আর ওলামায়ে দ্বীনের সত্য কি এটা জানেন না? ওলামায়ে দ্বীন তাকে বলে যার নিজস্ব আত্মা আছে, সেই আত্মার জ্যোতি আছে, সেই জ্যোতির থেকে যা দেখে, জানে, শেখে, সেই জ্ঞান যারা প্রকাশ করে তাকে বলে ওলামায়ে দ্বীন। এছাড়া কেউ ওলামায়ে দ্বীন নয়। আদম নূর বেকুব নয়। আমি মুর্শিদ আমির বেকুব, কিন্তু আদম নূর বেকুব নয়। প্রত্যেকটা দাবির সত্য সম্বন্ধে আদম নূর ভালো জ্ঞাত আছে। আমি আদম নূরের অবতারী ঘোষণা করছি আমার ভিতর দিয়ে। তাহলে যে ওলামায়ে দ্বীনরা আপনাদের কাছে দ্বীন প্রকাশ করে, জ্ঞান প্রকাশ করে, তারা কেহই ওলামায়ে দ্বীন নয়। তারা শিক্ষার আলেম, যারা অন্ধ আলেম, যাদের নিজস্ব আত্মা নাই, আত্মার জ্যোতি নাই, আত্মার রব নাই, তারাই ওলামায়ে দ্বীন সেজে আছে। এর বাইরে কিছু নাই। আপনারা বিশ্বের সমস্ত জ্ঞানীর কাছে জিজ্ঞাসা করবেন যে আদম নূর ওলামায়ে দ্বীন সম্বন্ধে তার সত্য এইটা ঘোষণা করছে। যার নিজস্ব আত্মা আছে, নির্দিষ্ট নিজস্ব আত্মা আছে, সেই আত্মার জ্যোতি আছে, সেই জ্যোতির দ্বারা যা দেখে, সেই দেখার যে জ্ঞান, সেই জ্ঞান যে মানুষকে জানাতে পারে তাকে বলে ওলামায়ে দ্বীন। যে দিনের থেকে জ্ঞান সংগ্রহ করে, বই থেকে নয়। বুঝে আসে? সেটা কেমন? যেমন আমি দেখতেছি, এই দেখার থেকেও মানুষ একটা দেখে কিছু জ্ঞান পায়। বুঝে আসে? এই জ্ঞানটাকে আমার দিনের জ্ঞান আমি বলতে পারি, কিন্তু এটা সেই দিন নয়। এটাই এই চর্মচোখের দেখার দিন নয়। ওলামায়ে দ্বীন তাকে বলে যে নিজস্ব কোন আত্মাকে জয় করেছে, কোন নফসকে জয় করেছে, সেই নফস জ্যোতির্ময় আছে, আলোধারী আছে, সেই আলোর দ্বারা সে যা দেখতে পায়, জানতে, সত্য দেখে, সত্য বোঝে, সত্য জানে, সেই জ্ঞান যারা মানব সমাজে প্রকাশ করতে পারে তারাই হলো ওলামায়ে দ্বীন। তার বাইরে একটা ওলামায়ে দ্বীন নাই, সব শয়তানি ওলামায়ে দ্বীন। এর বাইরে কিছু হয় না।